আচ্ছা দাদু, তুমি কখনো জন্মান্তরে কথা পড়েছো? হ্যাঁ, তা করেছি বলছি, তবে আমার তো বিশ্বাস হবে না। হ্যাঁ, এখন দাদু আর নাতনি মিলে জন্মান্তরে সব খবরাখবর নিয়ে বসুন। এই তোর কিছু লাগবে? তা আমাদের ঘরে সমাজ দিয়ে লাগে বড়। হ্যাঁ রে, তোর দিদির আবার কি হলো? আমার আর কি এলো? আমার কথাটা আর কোনো দাম নেই। আমি যেটা বলবো সেটা বলার কথা মনে থাকবে না, শুধু গাল ভরা বলবো। হ্যাঁ রে, দেবরাজের মামার সঙ্গে কথা বললো? কি বিষয় বলো তো? ওদের বিয়েটা না দেওয়া পর্যন্ত তো বিদুর শান্তি পাচ্ছে না। আচ্ছা দাদু, এত তারা কিসের বলো তো? আর তাছাড়া আমি চলে গেলে তোমরা তো একা হয়ে যাবে, তখন? তা হলেও আমার তো বয়স হচ্ছে নাকি। দাদু তো ঠিকই বলেছে বাবু, তুই এখন বড় হয়েছিস, দেবরাজও একটা ভালো চাকরি করছে বললি, এখন কি দেরি করাটা কি ঠিক? দিদু, তুমি যাও ঘরে গিয়ে বসো, আমি এসে তোমার সব কথা বলতে। আমি যাচ্ছি, কিন্তু এখন আর এত টাল বাহানা চলবে না। তুমি পড়েছো খবরটা নির্মলা দেবী? হ্যাঁ, কাগজে পড়লাম। ওনার উপর একটা আর্টিকেল কভার করেছে। এরকম ঘটনায় আগে অনেক ঘটেছে। তাই নাকি? ভালো তো, 1930-এ শান্তিদেবী নামে এক ভদ্রমহিলা দিল্লি নিজেকে থেকে এইভাবেই জাতিস্বর হয়ে গেল। ভেবেছিলাম সিনেমা দেখতে যাবো, তো তুই যা দেরি করলি তার না। সিনেমা? তো মাথা খারাপ হয়েছে? আমি এখন তোর সাথে সিনেমা দেখতে যেতাম। তো কি? হোয়াট রাপিশ। এই দাদা ফোন আসছে। হ্যাঁ স্যার, হ্যাঁ সর্বাণী বলছি। হ্যাঁ স্যার, কথা হয়েছে, তবে খুব একটা বেশি কথা হয়নি। কাল আমায় যেতে বলেছে, আমি দেখছি স্যার কতটা তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ 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 স্যার। কার সাথে কথা বলছিলি? আছে একজন, চল যেতে যেতে বলছি। ইনকারনেশন বল বা রিইনকারনেশন, বিষয়টা কিন্তু বেশ গোলমেলে। তো জানা আছে পিথাগোরাসের একটা থিওরি আছে ইনকারনেশনের ওপর। পিথাগোরাস মানে ওই ম্যাথামেটিশিয়ান যার থিওরেম আমরা পড়েছি? রাইট। রিইনকারনেশন হলো ট্রান্সমাইগ্রেশন অফ সোল। বিষয়টা এতটাই গোলমেলে যে চোখ বুজে মেনে নেওয়া যায় না, আবার চোখ খোলা রেখে অবিশ্বাসও করা যায় না। দোষ, আমার এগুলোতে বিশ্বাসই হয় না। বিষয়টা না কেমন যেন একটা বুজরুকি মনে হয় আমার। আপনার নাতনি তো অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, ওকে নিয়েই তো এখন আমার যত চিন্তা। মা বাপ সব যে যার মতো রাস্তা করে চলে গেল। সেসব ভেবে আর কি লাভ? আচ্ছা, আজকাল চাকরি করছে তো নাকি? হ্যাঁ, ওই বেঙ্গল নিউজ পেপারে সাংবাদিকতার কাজ করছে। ও, ভাবছি এবার ওর বিয়েটা দিয়ে আমি নিশ্চিন্ত হব। দেখ, ওই মহিলা বুজরুক হতে পারে, কিন্তু ইনকারনেশন বিষয়টা কিন্তু বুজরুকি নয়। তুই একটু নেট ঘেটে দেখ, অনেক অজানা আর ইন্টারেস্টিং তথ্য পাবি। তখন হয়তো বিষয়টাতে আর একটু ইন্টারেস্ট পাবি, অন্যরকমভাবে ভাবতে পারবি। আচ্ছা নিয়ে চল, এবার ওটা যা।
নির্মলা দেবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন, উনি বাড়িতে আছেন, আসুন। কি হয়েছে? একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। ও, ভেতরে আসতে বল। বসো এসে। আমার কাছে কি জানতে চাও? আমি সর্বাণী, নিউজ বেঙ্গল পত্রিকার একজন জার্নালিস্ট। জার্নালিস্ট? জার্নালিস্ট? আপনি সত্যি পূর্বজন্মের সব কথা বলতে পারেন? সন্দেহ, ঘোর অবিশ্বাস। চোখ খুলেও যেন স্বপ্ন ভঙ্গ হয় না। পূর্বজন্ম, জন্মান্তর, ইনকার্নেশন, কি এইসব মানতে পারো না? এই তো। জন্মান্তরে আমার সেরম বিশ্বাস নেই। বিষয়টা আমার কাছে নিছক ধোঁয়াশা। আমরা বেঁচে আছি, তাই না? তুমিও আছো, তাই দেখতে পাচ্ছ, অনুভব করতে পারছো। তাই না? ধরো 1 বছর, লাস্ট 1 ইয়ার, প্রতিটা সেকেন্ড তুমি কি করেছ? চোখ বুজে পারবে বলে যেতে? পারবে না, পারবে না, পারবে না।
তাই বলে কি তুমি কিছু দেখোনি? এর মানে কি ওই প্রতিটা সেকেন্ড তুমি বাঁচোনি? It's all about your power of thinking. সবার সেটা থাকে না। আমার আছে, আমার সত্যি আছে। নির্মলা এক শান্ত, স্নিগ্ধ, মধুর নামের ভিতরেও মিশে থাকা লৌকিক ও অলৌকিক জীবন রহস্যের অপরিচিত অজানা কথা। ধোঁয়াশার অন্ধরালে থাকা কে এই নারী, যে বিপন্ন মানুষের হৃদয়ে জন্মান্তরের মূর্ত প্রতীক? তিনি কি সত্যি জাতির আমি পড়ছিলাম তোমার অ্যাসাইনমেন্ট। পুনর্জন্মের বিষয়টা কি আসলে ঠিক নাকি স্রেফ একটা আইওয়াশ প্রচারে আসার জন্য? অবশ্য অন্য কোনো কারণ হতে পারে। ঠিক বুঝতে পারছি না স্যার, তবে উনি যেভাবে কথা বলেন বা যা বলেন তার মধ্যে কেমন একটা ধোঁয়াশা লেগে গেছে। মামনির লেখাটা কিন্তু বেশ হয়েছে। কি ছাইপাশ লিখলো আমি? আরে জ্যান্ত ঈশ্বরের উপাখ্যান। হ্যাঁ, কথা ছিঁড়ি দেখো, ঈশ্বর আবার জ্যান্ত উনি তো হয় নাকি? আজকাল নির্মলা দেবী বলে একজন জাতিস্বরের আবির্ভাব হয়েছে, তাকে নিয়ে তো লিখেছে দেখছি। হ্যাঁ রে বল। না, আমি বাড়িতে এই বেরোবো। আরে না, অফিসের কাজে একটু বাইরে যাব, তাই একটু দেরি করে বেরোচ্ছি। তুই বল, হঠাৎ এই টাইমে ফোন করলি আজকে? ঠিক আছে, দাঁড়া, বিকেলবেলা যদি পারি তো যাচ্ছি। ওকে। Journey of Souls, a case study of life between lives by Michael Duff Newton. Kimba, you have been here before. A psychologist looks at past lives by Dr. Edith Fromm.
কিন্তু আমার কাছে কোনোটাই নেই। তাহলে তাহলে আবার একটু লাইব্রেরিগুলোতে গিয়ে খোঁজ করে দেয়। ন্যাশনাল লাইব্রেরি, আমেরিকান লাইব্রেরি, ব্রিটিশ লাইব্রেরি, এসব আছে কিসের জন্য? এসব জায়গায় ইনকারনেশন নিয়ে অনেক তথ্য পেয়ে যায়। বাট হঠাৎ তো ইনকারনেশন নিয়ে পড়েছিস কেন বলতো? কিছুদিন ধরেই সেটা যেন আমার অদ্ভুতভাবে তারা করে বেড়াচ্ছে। আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমাকে দেখার পর থেকে কোন বিষয়? ইনকারনেশন? not just incarnation, the destiny of souls. এই তত্ত্বের কোনো ঠিক নাই। আচ্ছা, তুমি যে বারবার আমার কাছে আসছো, তোমার আসল উদ্দেশ্যটা কি বলো তো? আমি তো আপনাকে আগেই বলেছি, একজন জার্নালিস্ট হিসাবে আমি আপনার এই জন্মান্তরের বিষয়টার উপর একটু আলোকপাত করতে চাই। তাতে কার কি হবে? তুমি তো নিজেই বিশ্বাস করো না জন্মান্তর। আমায় দেখে যাচাই করে নিতে চাও আমি ঠিক না ভুল? বিষয়টা যদি সত্যিই হয় তাহলে যাচাই করে নিতে অসুবিধা কোথায়? It is not more surprising to be born twice than once. তোমাকে কবে থেকে বলছি মামুনের সঙ্গে কথা বলে দেবরাজের সাথে বিয়ের ব্যাপারটা। ও হ্যাঁ, ঠিক। না, এবার আমিও ভেবেছি। আর তুমি ভেবেছো? কবে থেকে বলছি? দাঁড়াও, এবার তাহলে মামুনিকে বলে ওর বাবা মার সঙ্গে একবার কথা বলে দেখতে হবে। মামুনি এখনো ফেরেনি? না না, সে এখন কোথায়? সে দেরি আছে ভিড়তে। যাচাই করলে কি মনের সব দ্বন্দ্ব কেটে যায়? আত্মা সত্য না মিথ্যা? জানা আছে? বলো, আছে জানা? যাচাই করবে কিসের সাথে? নিজের মনের মধ্যে পুষে রাখা কিছু ধারণার সাথে মিলিয়ে নেবে, এই তো। আর পরমাত্মা কে? সে সবটাই মায়া। আমি দেখো দেখো আমায়, আগেও এসেছি, এখনো আছি, হয়তো হয়তো আবার আসবো। ফিরে ফিরে
আসবো ফিরে 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 বার বার আসবো। তথাকথিত জাতিস্বর খ্যাত নির্মলা দেবী এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় নিহত। এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ সকালে স্থানীয় বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রাকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। এই হলো জীবন। হচ্ছেন কমপক্ষে 107 জন, গুরুতর দুদিন আগেও 238 জন। মামুনি যার সঙ্গে দেখা করে যেত তার আশঙ্কা করা হচ্ছে। আর আজ তথাকথিত জাতিস্বর খ্যাত নির্মলা দেবী এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার কথা বলেছে। এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কার আবার? সকালে স্থানীয় ওই নির্মলা দেবী মুম্বাইয়ের উদ্দেশ্যে যাকে নিয়ে মামুনি লেখা বেরিয়েছে, ঘটনাটি ঘটে। শুনছো না? আজ এক বিমান দুর্ঘটনায় সে মারা গেছে। খবরটা শুনেছিস? কেমন অদ্ভুতভাবে চলে গেল, তাই না? কে বলতে পারে, হয়তো আবার ফিরেও আসবে। জানতে চাও আমার কাছে? কি জানতে চাও? পূর্বজন্মের কথা? পূর্বজন্মের কথা? সব ছুটছে, তুমি ছুটছ, পৃথিবী ছুটছে, বিশ্ব ব্রহ্মাণ্ড ছুটছে। কই ধরো ধরো একে। The world is matter, but the universe in what it travels is supreme, eternal. It has no mass. It is no matter. শূন্য, মহাশূন্য। মরবে, সবাই মরবে, তুমিও মরবে। মৃত্যুকে বাদ দিয়ে জীবন হয় না, আবার জীবন ছাড়া মৃত্যু নেই। সময়ের পথ ধরে সব ঘুরে ফিরে আসে, সব। তুমিও আসবে।
দেরি না করে বল আগে শুনি। বেশ, তাহলে এখানে চল কোথাও একটা বসে পড়ছি। আচ্ছা, আমরা স্বপ্ন কেন দেখি বলতে পারিস? সবটাই কি নিছক ভ্রম, নাকি এর পেছনেও কোনো যুক্তিসঙ্গত থিওরি রয়েছে? থিওরি তো প্রচুর আছে, কিন্তু সবটাই তর্ক সাপেক্ষ। স্বপ্ন ব্যাপারটা পুরোটাই আমাদের অবচেতন মনের ভাবনার প্রতিক্রিয়া। হতে পারে তুই একটু বেশি ভেবেছিস ওই ভদ্রমহিলা সম্পর্কে। তুই যতটা সহজে বলতে পারছিস, আমার কিন্তু ততটা সহজ লাগছে না। অন্ধকারে কাকে না কাকে কি দেখেছিস? ভ্রম? কিন্তু আমি ওনাকে স্পষ্ট দেখেছি। আমাকে কি সব বলে যাচ্ছে, কিচ্ছু বুঝছি না। তা উনি ওনার মতো করে বলে যাচ্ছেন। তুই সিগমন্ড ফ্রয়েড পড়েছিস? ফাদার অফ সাইকোঅ্যানালিসিস। ওনার মতে আমাদের অবচেতন মনের সব ইচ্ছা, অনিচ্ছা, কামনা, এই সব কিছুর একটা প্রকাশ মাত্র। বেসিক্যালি এসব সত্য চেতনার বিষয়বস্তুগুলো আমাদের জন্য প্রচণ্ড কঠিন। তাই আমরা যখন জেগে থাকি, আমাদের সুপার ইগো সেই সব চেতনাকে দমন করে। বাট আমরা যখন ঘুমাই তখন তো আর আমাদের সুপার ইগো কাজ করে না। তাই তখন স্বপ্নের মধ্যে দিয়ে আমরা আমাদের অবচেতন মনে করছি। তুই দেখছি অনেক কিছুই জানিস এই ব্যাপারে। তেমন কিছু না, সবটাই ফ্রয়েডের ধারণা। ওনার ওই বইটা থেকে পড়েছি। তবে এর বাইরেও একটা ব্যাপার আছে। কি ব্যাপার? দেখ, সাধারণত স্বপ্নের কথা আমাদের মনে থাকার কথা না, কারণ আমরা যখন জেগে উঠছি তখন আমাদের সুপার ইগো আবার অ্যাক্টিভ, অবচেতন মনে তখন তালাবন্ধ। সেক্ষেত্রে এমন কোনো স্বপ্ন যা আমাদের সবসময় তাড়া করে বেড়াচ্ছে, এমনকি আমরা জেগে থাকা অবস্থাতেও, তাহলে সেটা কি আর তখন শুধু স্বপ্ন হলো? তাহলে আমার কিন্তু সব মনে আছে। উনি আমার দিকে তাকিয়ে হাসছেন, কখনো খাটের উপর বসে, কখনো আবার টেবিলটার সামনে। কি রে, কি হয়েছে? এমন করছিস কেন? ওইখানে কে ছিল? ওখানে কে আবার থাকবে? আমি তো বসে কাপড় ভাঁজ করছিলাম।
দাদু ফিরেছে, যা বস গিয়ে দাদুর কাছে, আমি চা করে নিয়ে আসি, যা। কি রে, শরীর খারাপ? মাথাটা একটু তা এখনই উঠে এলি কেন? আর একটু শুয়ে বিশ্রাম নিলেই পারতিস। তুই তো ছিল, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কিসব বল, কি আবার অদ্ভুত অদ্ভুত? बेटी डरती क्यों है? आना। गेले তোমারও একটা অতীত আছে, ভালো করে দেখো, তুমিও দেখতে পাবে।
এ কি সত্যি আমার মনের অসুখ? সত্যি কি সে ছিল না? সবটাই ভ্রান্ত, স্বপ্ন মাত্র।